হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে আমি তোমাদের সঙ্গে তথাকথিত কিন্তু হোটেল বা হোমস্টের কোনো ভিডিও শেয়ার করব না। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা ক্যাম্পিং করতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম আদর্শ ভিডিও। তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো আর লাস্ট অব্দি অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো যাওয়া যাক। দেখো আমরা আজকে কোথায় যাচ্ছি, আর চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো এই যে দেখছো, এইখানে কিন্তু আমরা চলে এসেছি। এইটাই আমাদের কিন্তু যে ক্যাম্পিং সেটাতে যাওয়ার রাস্তা। এই যে এখানে শিলিগুড়ি থেকে কিন্তু মাত্র এটা ডিস্টেন্স কিন্তু ঘন্টা দেড়েক, তো খুব বেশি দূরে কিন্তু নয়। আর এই যে দেখছো এখানে লেখা আছে রিয়াংরাম্বি রিলস পার্ক। এই পার্কটার মধ্যে থেকেই কিন্তু আমাদের ক্যাম্পিং সাইটটাতে যেতে হবে। এই যে দেখছো এখানে বোর্ড লাগানো আছে। আর এছাড়াও তোমরা যারা কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পছন্দ করো, মানে ওয়াইল্ড লাইফের পাখির, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে বোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছ, পাখি কিন্তু তোমরা পেয়ে যাবে ফটো তোলার জন্য। তো এই জায়গাটা ভীষণ পিসফুল একটা জায়গা। আর এই যে ক্যাম্পটা সেইটার দেখো এখানে কিন্তু লেখা আছে, এখানে ডেসক্রিপশনে তো আমি দিয়ে দেবই, কিন্তু তার সঙ্গে দেখো এখানেও কিন্তু কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা আছে, তোমরা এখান থেকেও কিন্তু বুকিং করে নিতে পারো। আর এই যে দেখো জায়গাটা একবার কি অসাধারণ না? এই যে পাতাগুলো ঝরে পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা, আর ঝিরঝির করে কিন্তু একটা হাওয়াও বইছে। ভীষণ ভালো পিসফুল জায়গা, একদম কোনো আওয়াজ নেই। আর এই যে দেখছো সামনের জায়গাটা, এইখানটা কিন্তু তোমরা তোমাদের গাড়ি পার্ক করতে পারবে, কোনো অসুবিধা নেই, গাড়ি কিন্তু এই ভেতরটা অব্দি চলে আসবে। এই যে দেখছো এই জায়গাটা তোমরা বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে এই জায়গাটা কিন্তু তোমরা পার্ক করতে পারবে। আর এই যে দেখছো এই সিঁড়িটা নেমে যাচ্ছে নিচের দিকে, এই সিঁড়ি ধরেই কিন্তু আমাদের ক্যাম্পে যেতে হবে। এই যে দেখছো নুড়ি বিছানো পথ রয়েছে, এরকম রেলিং করা, এইটা ধরেই আমাদের যেতে হবে। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে দিই, মেইনলি কিন্তু এই ক্যাম্পিং সাইটটা মানে অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য, ইয়ং জেনারেশনদের জন্য, যারা একটু এজেড পার্সন বা যাদের পায়ের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই ক্যাম্পিং সাইটটা নয়। কারণ এখান থেকে কিন্তু বেশ খানিকটা নিচে নেমে যেতে হয়। তো তোমাদের যাদের পায়ের সমস্যা আছে বা একটু এজেড পার্সন যারা, তাদের জন্য কিন্তু এইটা একটু অসুবিধাজনক। তো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একদম পুরো ঘন জঙ্গলে ঢাকা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এরকম মাঝে মাঝে নুড়ি বেছানো পথ করা আছে, রেলিং দেওয়া, এইটা ধরেই কিন্তু আমাদের ক্যাম্পে পৌঁছে যেতে হবে। এই যে দেখো ভীষণ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। এই জায়গাটা বসে কিন্তু অনেকটা সময় এমনিতেই কেটে যায়, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই যে দেখো একদম কিন্তু বড় বড় গাছে ঢাকা একদম জায়গাটা। আর ওই যে দেখো দূরে যেটা দেখা যাচ্ছে, এই নদীটার ধারেই কিন্তু আজকে আমাদের ক্যাম্পিং। এটা কিন্তু তিস্তারই একটা শাখা। তো এর পাশেই আজকে আমরা ক্যাম্পিং করব। আর এই যে দেখো এই রাস্তাটা ধরেই কিন্তু আমাদের নিচে যেতে হবে। ভীষণ ভালো, আমি বারবার বলছি জায়গাটা ভীষণ পিসফুল। তোমরা আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে, এইটুকু গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। আর এই যে দেখছো রাস্তা, এইটা ধরেই কিন্তু আমাদের ওই নিচটাতে যেতে হবে, ওইখানেই আমাদের ক্যাম্পিং সাইটটা কিন্তু করা আছে। এই যে দেখছো রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো, কারণ যেহেতু বললাম পাথর আর নুড়ি বেছানো রাস্তা, তো তোমরা একটু সাবধানে চলে আসবে। কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ অ্যাডভেঞ্চার করতে গেলে তো এগুলো আমাদের এক্সপিরিয়েন্স করতেই হবে। তো একটা ভালো ভালো কিছু পাওয়ার জন্য তো এইটুকু স্যাক্রিফাইস করাই যায়, তাই না? তো এই যে দেখো এখানে কিন্তু বেশ রং বেরঙের ফ্ল্যাগ দেওয়া রয়েছে। আর এই যে দেখছো এই রাস্তাটা, এটা ধরেই কিন্তু আমাদের পৌঁছে যেতে হবে ক্যাম্পিং সাইটটাতে। এই যে দেখো কি সুন্দর নদীটা বয়ে চলেছে না, উপর থেকে কিন্তু নদীটা মনে হয় যে একটু ছোট, কিন্তু নদীটা কিন্তু বেশ ভালো স্রোত আছে, এবং নদীটার জলটাও কিন্তু খুবই মানে ঠান্ডা। তো তোমরা যারা আসবে তোমরা কিন্তু ওপর থেকে দেখে এটাকে জাজ করো না যে খুবই ছোট্ট নদী, যে নদীর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোট ছোট টুনি লাইট দিয়ে এখানে ডেকোরেশন করা রয়েছে, রাত্রেবেলা জায়গাটা আরো বেশি মায়াবী লাগে। আর এই যে দেখছো এই দুটো কিন্তু টেন্ট আপাতত দেওয়া আছে। ক্যাম্পিং সাইট মানে আমরা টেন্টটাই বুঝি। আর ওই যে দূরে দেখছো ওটা কিন্তু ওয়াশরুম। আর এই যে দেখছো, তো আমরা সেদিন শুধু আমরা ছিলাম বলেই কিন্তু ওখানে দুটো টেন্ট লাগানো হয়েছিল। তোমরা যারা গ্রুপে আসবে, অনেক বড় গ্রুপ হলে ওনারা কিন্তু প্রয়োজন মতো টেন্ট এখানে লাগিয়ে দেন। এই যে দেখো কত সুন্দর জায়গাটা।
আর এই যে দেখো, এটা কিন্তু টেন্টের মধ্যে বেশ ভালো, বেশ বড় সড়ো স্পেসিয়াস কিন্তু টেন্টটা রয়েছে। দুটো বালিশ দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টেন্টটা, এবং টেন্টে শুতেও কিন্তু বেশ কমফোর্টেবল। তোমরা কিন্তু একটা টেন্টে চাইলে 3 জনও শুয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ বেশ বড় সড়ো টেন্টটা। এই যে দেখতেই পাচ্ছ, বেশ ভালো, কোনো অসুবিধা নেই। এই যে, আর চলো তোমাদেরকে এখন নিয়ে যাই। ওই যে দূরে একটা দেখতেই পাচ্ছ, এখানে একটা বাঁশের ছোট্ট সাঁকো মতো করা আছে, তো ওখানে তোমাদেরকে নিয়ে যাই, চলো। এই যে পাশে পাথরগুলো দেখছো, এর উপরে বসে কিন্তু তোমরা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে, ভীষণ ভালো এই জায়গাটা। তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর একটা মায়াবী জায়গা। আর সাথে করে দেখো, রাত্রিবেলা কিন্তু ক্যাম্পিং সাইটটার ভিউটা খানিকটা এরকম। ওই যে দূরে দেখা যাচ্ছে সাঁকোটার ওপরেও কিন্তু লাইট দিয়ে সাজানো, এবং এই সাইডে আমাদের টেন্টের সামনেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো, একদম অন্ধকারের মধ্যে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, ওনারা কিন্তু খাবার জন্য জলও দিয়ে দিয়েছেন এখানে। আর এই যে দেখছো, এই জায়গাটায় কিন্তু বনফায়ার হবে, তার জন্য ওনারা প্রিপারেশন নিচ্ছিলেন। এই যে এই জায়গাটায়, যেহেতু আমরা কম জন ছিলাম তার জন্য ওইখানে করছিলেন। তোমরা যদি বড় গ্রুপে আসো তখন কিন্তু এই জায়গাটায় বনফায়ার এবং বারবিকিউ দুটোই কিন্তু করা হয়। এই যে জায়গাটা দেখছো, এখানটায় কিন্তু তখন করা হয়। এটা অনেকটা বড়। তো চলো এবার আমরা আমাদের দেখে নিই যে বনফায়ারটা কিভাবে স্টার্ট হচ্ছে। এই যে দেখছো, ওনারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আর আগুনও ধরিয়ে দিয়েছেন। আর এই যে দেখো, কি দারুণ লাগছে না এইরকম একটা পরিবেশে, এরকম ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম বনফায়ার করতে কিন্তু দারুণ লাগে আমাদের প্রত্যেকেরই। আর এরকম একদম নিস্তব্ধ নিরিবিলি জায়গার মধ্যে তোমরা কিন্তু বন্ধু বান্ধব বা নিজের কাছের মানুষটাকে নিয়ে অবশ্যই আসতে পারো, ভীষণ ভালো লাগবে। দেখো কতটা সুন্দর লাগছে। আর এরপরেই কিন্তু আমাদের চলে এসেছিল বারবিকিউ। তো এই যে দেখো, চিকেন ওনারা বারবিকিউ করে দিচ্ছেন এই উপরটাতেই। তো বারবিকিউ চিকেনটা কিন্তু অসাধারণ খেতে ছিল, ভীষণ ভালো লেগেছে আমাদের। এই যে দেখো, খুব বেশি সময় কিন্তু লাগেনি, 20 মিনিট থেকে আধ ঘন্টা টাইম লেগেছিল করতে, কিন্তু খেতে কিন্তু দারুণ ভালো হয়েছিল। এই যে দেখো, আমি বারবার বলছি এই জায়গাটায় এলে কিন্তু তোমাদের মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। তোমরা যদি একটু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে পারো তাহলে কিন্তু এই জায়গাটা একদম আদর্শ তোমাদের জন্য। একটা বা দুটো দিন সময় কাটানোর জন্য কিন্তু ভীষণই ভালো। আর এই যে দেখো, বারবিকিউ কিন্তু এবার আমাদের প্লেটে চলে এসেছে, সাথে করে ওনারা স্যালাড, কাঁচা লঙ্কা, লেবু সবকিছুই দিয়ে দিয়েছেন। ভীষণ ইয়াম্মি খেতে ছিল বারবিকিউটা। এই যে, আর এই যে দেখো, সন্ধ্যাবেলার দিকে কিন্তু আমরা এই বাঁশের সাঁকোটার উপরেও একটু গিয়েছিলাম, এবং তোমরা চাইলে কিন্তু ওনারা গান বাজানোরও অ্যারেঞ্জমেন্ট করে দেন, তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা এখানে গান চালিয়েও কিন্তু এনজয় করতে পারো। এই যে দেখছো,
এবং এই সন্ধেবেলার টাইমটাতে কিন্তু এরকম বাঁশের সাঁকোটার উপর বসে, এই যে দেখতে পাচ্ছ এটা সমীর ভাইয়া, তোমরা হয়তো অনেকেই চিনবে, শ্রেয়সী হোমস্টে ওনার। তো আমরা ওনাদের সঙ্গেই গিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে আমাদের। আর ওই যে শুভম ভাইয়া, আর এই যে দেখছো এটা প্রায় বনফায়ারটা শেষের পথে, তখন আমরা করছিলাম। আর এইবার দেখো রাতে কিন্তু আমাদের ডিনার চলে এসেছিল, ছিল গরম গরম ভাত, সাথে করেছিল ওনারা একটা আলুর সবজি দিয়েছিলেন এখানে, আর এই পাশে ছিল হচ্ছে আমাদের ডাল, এই যে দেখছো একদম গরম গরম ধোঁয়া ওঠা ডাল। আর সাথে করে কিন্তু ছিল এই যে গরম গরম চিকেন কষা, চিকেন কষাটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। তো এটা কিন্তু ওনারা প্রোভাইড করে দিয়েছিলেন আমাদের ডিনার। আর পরের দিন সকালের ভিউটা একবার দেখো তোমরা, টেন্ট থেকে বাইরে বেরিয়ে এত সুন্দর একটা ভিউ যখনই দেখবে তখনই কিন্তু তোমাদের মন ভীষণ ভালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে, একদম ফ্রেশ এয়ার, এখানে কোনো পলিউশন নেই, কোনো আওয়াজ নেই, একদম নিরিবিলিতে তোমাদের কিন্তু এখানে বসে থাকতে ইচ্ছে করবে ঘন্টার পর ঘন্টা, এটুকু গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। ভীষণ ভালো লাগছে দেখো, আর হাওয়াও বইছিল। আর আমরা যেহেতু পূর্ণিমাতে গিয়েছিলাম তো তখন কিন্তু অসাধারণ লাগছিল রাতের বেলাতেও। এই যে দেখো সকালে কিন্তু তখন সবে সবে রোদটা উঠছিল, সূর্য উঠছিল সেই টাইমটা এটা। আর এই যে দেখো চারিদিকের ভিউটা কি অসাধারণ লাগছে, পাহাড় এবং জঙ্গল, মাঝখানে কিন্তু এই ছোট্ট নদী, আর তার পাশে কিন্তু তোমাদের এই ক্যাম্পিং সাইটটা। চলো তোমাদেরকে একবার ওয়াশরুমটাও দেখিয়ে নিই, একদম বেসিক ওয়াশরুম ইন্ডিয়ান স্টাইলেরই। তো চলো দেখে নাও, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এমনিতে জলেরও কোনো অসুবিধা নেই। তো আমরা যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি তো এইটুকু স্যাক্রিফাইস করাই যায়। তোমরা যারা ভাবছো যে এখানে সে লাক্সারিয়াস ভাবে কাটাবে, সেটা কিন্তু হবে না, সেটা তোমরা অনেকেই জানো। এই যে দেখছো বেশ বড় সড়ো এবং ইন্ডিয়ান স্টাইলেরই কিন্তু এখানে বাথরুমটা, এই যে দেখতেই পাচ্ছ। আর তারপর দেখো এই যে বাইরে একটা বড় ড্রাম ওনারা রেখে দেন, এখানে কিন্তু ওনারা জল তুলে রাখেন। তো এখান থেকে জল নিয়ে তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু ইউজ করতে পারো। এই যে এই জায়গাটায়, এমনিতে জায়গাটা কিন্তু কোনো অসুবিধা নেই, তোমাদের টেন্টে থাকতেও খুব ভালো লাগবে, টেন্টটা কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল। আর এছাড়া জায়গাটা তো অসাধারণ, কিন্তু এই ছোটখাটো যে জিনিসগুলো এগুলো অ্যাডভেঞ্চারে আমরা করেই থাকি, আমরা জানি যে অত লাক্সারিয়াস ভাবে আমরা করতে পারি না। তো এইগুলো যদি তোমরা স্যাক্রিফাইস করতে পারো তাহলে কিন্তু একটা ভীষণ ভালো কিন্তু একটা জায়গা তোমরা পেতে পারো। আর এই যে দেখো তারপরে কিন্তু আমরা করে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট, ওনারা দিয়ে দিয়েছিলেন গরম গরম ম্যাগি, এটা কিন্তু এগ ম্যাগি ছিল, সাথে ওনারা ডিমও দিয়েছিলেন। তো এই যে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো এই যে দেখো সকালবেলার ভিউটা একবার দেখো, ভীষণ সুন্দর। তাহলে চলো এবার ক্যাম্পিং এ দাদার থেকে তোমরা এই ক্যাম্পিং তো এর ডিটেইলসটা যেমনটা শুনে দেখতে নাও। পাচ্ছ দাদা এখানকার ওনার, দাদাই পুরোটা দেখে এখানে। তো তোমরা দাদার কাছ থেকে শুনে নাও যে এখানে কি চার্জ কি আছে না আছে, কিভাবে আসবে এবং প্যাকেজে কি ইনক্লুড আছে। দাদা বলুন। ठीक है, हमारा ये टेंट है नाइट कैंपिंग के लिए। तो अभी हम लोग इसमें पैकेज रहेगा आपका पर हेड पे रहेगा 1500। वो जब 1500 में आपको मिलेगा, आने का इन के टाइम में आपका चाय मिलेगा, उसके बाद आपका बॉन फायर होगा और चिकन बारबेक्यू होगा 250 ग्राम। उसके बाद होगा आपका डिनर ब्रेकफास्ट, उसी में 1500 में इंक्लूड, मतलब बारबेक्यू 1500 में इंक्लूड है आपका? इंक्लूड है। ओके, सब कुछ हमारा पैकेज में ही है एकदम सब कुछ। अब यहाँ ये टेंट वगैरह है और छाता टेबल यहीं पर रहेगा, खाना आपका सब यहीं पर होगा, सब कुछ आपका यहीं पर। अच्छा, अभी क्या आप लोगों का 2 ही टेंट है? नहीं नहीं नहीं, और भी टेंट है। मतलब ज्यादा गेस्ट आने से हाँ, आप लोग टेंट प्रोवाइड कर देंगे? ज्यादा आने से हम लोग जितना गेस्ट आएगा उसके हिसाब से लगाएंगे। 3 मैन टेंट है, ये भी 3 मैन है, तो तभी जितना लोग आएगा उतना ही लगा देगा हम लोग। अच्छा, टेबल चेयर वैसा ही। अच्छा, आप बोल दीजिए कि शिलीगुड़ी एनजीपी से अगर कोई आना चाहे तो कैसे आएगा इधर? सिलगुड़ी से तो यहाँ पर नज़दीक है, ज़्यादा दूर नहीं है। सिलगुड़ी से आएगा, ये आएगा 45 किलोमीटर, ज़्यादा दूर नहीं आएगा। लेकिन NH10 है आपका, अवेलेबल गाड़ी मिल जाए, शेयरिंग वगैरह सब कुछ शेयरिंग मिल जाएगा तो आराम से। तो उतारने के लिए क्या बोलेगा, कहाँ उतरेंगे? रंबी रैंक बोलने से आपका यहीं पर उतार देगा। रंबी रैंक बोलने से यही ऊपर में उतार देगा तो? पार्क है, पार्क में उतार देगा। अच्छा, वो बोलने से या लोकेशन वगैरह फ़ोन करने से आप लोग का, मेरा कॉन्टैक्ट नंबर भी है, आपका कॉन्टैक्ट नंबर हम दे देंगे हाँ डिस्क्रिप्शन में, ठीक है?
कॉन्टैक्ट नंबर भी दे देंगे। उसके बाद आप हमें फ़ोन कीजिएगा, बुकिंग करना पड़ेगा, पहले बुकिंग करना पड़ेगा। उसके बाद हम लोग लोकेशन वगैरह आपको सब कुछ शेयर कर देगा। उसके बाद आप आइए यहाँ पर, रह लीजिए 1 नाइट ना, इंजॉय कीजिए, कल सुबह निकल लीजिए। यही हम लोग का अभी ये सेट कर रहा है। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো যেমনটা তোমরা শুনতে পেলে যে এখানে কিন্তু যেটা দুটো টেন্ট দেখাচ্ছে ওটা কিন্তু দুটো টেন্ট নয়। তোমরা যদি বেশি জন আসো তাহলে কিন্তু ওনারা আরও টেন্ট প্রোভাইড করে দেবে। শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে আসতে তোমাদের কোনো প্রবলেম হবে না, তার কারণ এখানে ডাইরেক্ট শেয়ার গাড়ি আছে। ঠিক আছে, একদম রামবির সামনে নামবে বললে রামবি পার্কের সামনে নামিয়ে দেবে। আর এখানে তোমাদের প্যাকেজটাও শুনে নিলে, প্যাকেজের মধ্যে তোমাদের বারবিকিউ ইনক্লুড আছে 250 গ্রাম চিকেন দিয়ে, ওটা 1500 টাকা পার হেড পড়ছে। তাহলে তোমরা শুনেই নিলে যে কি কি ইনক্লুড থাকছে। 1500 টাকার প্যাকেজে কিন্তু তোমরা 250 গ্রাম চিকেন দিয়ে বারবিকিউটাও পেয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এনাদের কিন্তু লাঞ্চটা ইনক্লুড থাকে না। তোমরা চাইলে ওনাদেরকে অর্ডার দিয়ে দিতে পারো, ওনারা সেই মতো বানিয়ে দেবেন, কিন্তু সেটা এক্সট্রা চার্জেবল। যদিও পুরো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এবার আমরা বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবেই কিন্তু আমরা আরো জোর পাই এরকম ভিডিও বানানোর। তো চলো আজকে তাহলে যাওয়া যাক, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।